আমরা প্রায়শ যখন বাইরে যাই বা যেতাম, যখন দেখি সেখানে বড় বড় হোটেল, তাজ গ্রুপের মতো হোটেল বা আরও অন্যান্য যেসব বড় বড় গ্রুপের হোটেল, মাঝে মাঝে আমরা সেখানে যেতেও হয়, থাকতেও হয় পজিশনের কারণে। খালি ভাবতাম যে কবে ত্রিপুরাতে এই ধরনের হোটেল হবে। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা গৌরবময় দিবস, যে এটা ভাবার সাথে সাথে কাজে পরিণত হলো। আমি এই জন্য আইএসসিএল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব, এবং আমাদের যারা অফিসাররা আছেন সব দপ্তরের আমাদের এখানে যে অন্যান্য দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন, তাদের আমি দেখেছি যখন আমরা ডিসিশন নিলাম যেটা আমরা করব, দেখলাম সত্যি ওনারা প্রচুর পরিশ্রম করেছে। এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে, জয়ন্তবাবু আমাদের ত্রিপুরারই ছেলে এবং এরকম একটা পজিশনে আছে। উনি বলছেন যে আমার জন্য অত্যন্ত একটা আজকে গৌরবময় দিন, যে উনিও ভাবতেন কিন্তু যে ত্রিপুরার ছেলে হয়ে যদি এরকম কিছু একটা হয়, তো সেটা আজকে এখানে লিজ যে এগ্রিমেন্ট হলো সেটার মাধ্যমে কিন্তু এটা আজকে গ্রাউন্ডিং, যেটা বলে গ্রাউন্ডিং হলো। এটা ভাবা আমরা মৌ করেছি এর আগে, কিন্তু লিজ এগ্রিমেন্ট মানে গ্রাউন্ডিং, কিন্তু আজকের থেকে কাজ শুরু হয়ে গেল। এবং আমরা বারবার বলছি, যদিও ওনারা বলছেন যে 3 বছর লাগবে, আমরা বলছি 2 বছরের মধ্যে বা তার থেকে আরও 1 মাস যদি বেশি লাগে আপত্তি নেই, কিন্তু এটা যেন কমপ্লিট করে। এটাতে কিন্তু দুটো লাভ আছে। একটা হচ্ছে যে একটা এখানে রাজন্য আমলের এই ধরনের একটা প্যালেস অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল এখানে। 1917 সালে এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল, আমরা সবাই জানি। এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে, এবং সারা ত্রিপুরাতে তো জানেই, ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো বা জানতেও পারে। এবং সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল, আমাদের গভর্নর সেখানে থাকতেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয়, সেখানে উনি যখন চলে গেলেন, তারপর কিন্তু এই প্যালেসের অবস্থা ভালো ছিল না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম, আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার। এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজনের মধ্যে, ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি, যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিজ কিন্তু হয়নি। হয়তোবা মহারাজাদের যারা ওখানে এখন আছেন, তাদের যে সন্তানরা আছেন, তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি।